অসুস্থ একটা জায়গা হয়। আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে বলবো এটা আমি না, এটা না। নেক্সট অধ্যায় বলতে আমি জানতে চেয়েছি যে তাহসান খান কি টিচিং এ আবার ব্যাক করছে? আমি একটু পড়াশোনা করবো, কারণ আমার এই বয়সে এসে মনে হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অধ্যায় থাকে না। প্রথম অধ্যায় মনে করে যে আমি কিছু জানি না, অনেক প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় অনেক জেনে ফেলেছি, আর কিছু জানার নেই। আমি ওই অধ্যায়টাই ছিলাম, কিন্তু রিসেন্টলি আমার মনে হয়েছে আমি জীবন জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমার আসলে অনেক পড়াশোনা করতে হবে, সেই বিরতির সময়টা আমি একটু পড়াশোনা বেশি করবো। সোশ্যাল মিডিয়া নাওয়াডেজ আমাদের জন্য অনেক 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 পজিটিভ কিছু নিয়ে আসছে, কিন্তু আপনার সাথে কথা বলার পর বা আমরা জানি এখন সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা অনেক কিছুই পাই। সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা আর্ন করতে পারি, সোশ্যাল মিডিয়াতে আমরা সেলিব্রিটি পাই, সব কিছুই পাচ্ছি। এবং সোশ্যাল মিডিয়া থেকেই আমরা আসলে যে কোনো ধরনের কালচার এক্সচেঞ্জ করতে পারি। এটা আসলে সবচেয়ে সুন্দর জিনিসটা কোনটা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? অনেক ভারী হয়ে যায় যখন এত প্রশংসা করা হয়, মনে হয় যখন অনুপ্রেরণামূলক কিছু বলতে হবে। আমি অনুপ্রেরণামূলক কিছু বলবো না, আমি জাস্ট কয়েকটা গল্প বলবো, যে গল্পগুলো বলার পরে আপনারাই বুঝে নেবেন যে আসলে আমি কী বোঝাতে চাচ্ছি। আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছে, অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে রাখতে পারতেন। কারণ আমার মনে হয় যে এটা আসলে আমার জন্য এখন আর ভালো কিছু না। একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে, কিন্তু আউটওয়ে করে গেছে এখন। যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি, সেদিন একটা অনুষ্ঠানে বললাম আমার ছোট ভাইয়ের বাবু হয়েছে, সে ছবি তুলেছে। আমি তার হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে, 3-4 বছর আগের কথা। কোনো একজন এই বছর এই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে, আমি কংগ্রাচুলেশনস। সেদিন একটা সেলুনে গেলাম, একজন বলে যে ভাই কংগ্রাচুলেশনস। কেন? আপনার না বাবা হয়েছেন? আমরা না তো। আরে আপনি বাবা হয়েছেন, অ্যাজ ইফ মানে আমার চেয়ে উনি বেশি জানেন। কারণ আসলে হয় কি, মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায়, ওটাই বিশ্বাস করতে শুরু করে। পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ, ওইটা আসলে মানুষ দেখে না। যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি, আমি আমার মায়ের বাসায় মুভ করেছি, আমার মায়ের শরীর খারাপ। একজন প্রতিবেশী, তার পরিচিত একটা ছেলে, বড় চুল, তারা হয়তো আত্মীয়, তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় এসেছিল, ছবি তুলেছে। পরের দিনই দেখি তারা আমার আত্মীয় হয়ে গেছে। তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো অংশ। এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি, পরেও আর জীবনে দেখেনি। একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিল। প্রতিনিয়ত 4 মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয়, এই মহিলা নাকি আমার আত্মীয়। মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগেরটা সময় ছিল যে এগুলো ফ্রিঞ্জ থাকতো, কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় বানিয়ে বানিয়ে কথা বললে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ হয় কি, ওই নিউজ, ওই একটা ফেক সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে। তখন হয় কি, এটা খুবই অসুস্থ একটা জায়গা হয়। আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে বলবো এটা আমি না, এটা না। সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক হয়তো আছে, কিন্তু আমি এখন যে বয়সে এসেছি আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ সোর্স অফ মেন্টাল ট্রমা।